মায়ের স্থান সবার উপরে। আমরা সকলেই জানি মায়ের স্থান সকলের উপরে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বলেছেন মায়ের স্থান সবার উপরে। কেন মায়ের স্থান সবার উপরে? মা কেবলমাত্র জন্ম দেয়, জন্মদাত্রী বলে কি উপরে? না, কেবলমাত্র তা নয়। তো হিন্দু শাস্ত্রেও আছে যে জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, আমার পিতা স্বর্গ পিতা ধর্ম। সবারই গুরুত্ব আছে, বিভিন্ন সময় বিভিন্ন জনের গুরুত্ব হয়। কখনো মায়ের গুরুত্ব বেড়ে যায়, কখনো বাবার গুরুত্ব বেড়ে যায়। একজন মা গর্ভে ধারণ করেছে, আপনাকে ছোট থেকে বড় করেছে, আপনার নোংরা জিনিসপত্রও সে কিন্তু ঘেন্না করেনি। বাবা শুধু অর্থটা জুগিয়েছে, বাবার অর্থে কিন্তু আপনি বড় হয়েছেন। বাবাকে কিন্তু ছোট নয়, মাকে বড় করতে গিয়ে বাবাকে ছোট করা যাবে না। তো মা অনেক ত্যাগ করে ছেলের জন্য অনেক ত্যাগ করে। বাবা মারা গেলে ওই মা কিন্তু কষ্ট করে, ব্যবসা করে হোক, চাকরি করে হোক, লোকের ঘরে কাজ করে হোক, বাচ্চাটাকে কিন্তু বড় করে, মানুষ করে, ভিক্ষাও পর্যন্ত করে ছেলের জন্য। এমনকি অনেক মা এমন আছে তার পবিত্র চরিত্রটাকেও বিক্রি করে দিতে বাধ্য হয় বাচ্চার মুখ পানে তাকিয়ে, যদিও এটা উচিত নয়। কারণ আরও অনেক রাস্তা আছে, সেগুলো অ্যাপ্লাই না করে কেবলমাত্র নিজের ইজ্জত বিক্রি করা উচিত নয়। তবু ছেলের জন্য তো করে। তো মা সবার উপরে। মায়ের অন্তর কাঁদে ছেলের জন্য। বাবা ছেলেকে ভুলে যেতে পারে, কিন্তু মা ভুলতে পারে না। মায়ের দোয়া, বাবার দোয়া ছেলে মেয়েদের জন্য খুবই উপকারে আসে। তো মা জন্ম দেয়, ছোট থেকে বড় করে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মোমেন্ট মায়ের কাছে ছেলে কাটায়। তার হাব ভাব, হাসি কান্না সবই মায়ের কাছে ধরা পড়ে। তাই মায়ের গুরুত্ব সর্বাধিক। মাকে কখনোই বৃদ্ধাশ্রমে পাঠাতে নাই, বাবাকেও নাই। মায়ের প্রতি ভালোবাসা রাখা উচিত। যারা পড়াশোনা করছো, কখনো বিয়ে হওয়ার পর কোনো বইয়ের পাল্লায় পড়ে, কোনো কুবইয়ের পাল্লায় পড়ে বাবা মাকে ছোটো করবেন না, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। মা এর মতন জিনিস নাই, মা মারা গেলে বুঝতে পারবে। তাই পৃথিবীর সমস্ত মা ভালো থাকুক, আপনারা সকলেই ভালো থাকুন।